গণভোটের রায় বাস্তবায়নের কথা রাখেনি সরকার, এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, পুশিন নিয়ে নীরব অবস্থান নিয়েছে সরকার। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, সীমান্তে হত্যা ও পুশিন বন্ধ সহ 4 দফা দাবিতে শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে 11 দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশ ঘিরে দুপুর থেকে বিভাগের 8 জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা জড়ো হন মাঠে। বক্তব্যে সরকারের তীব্র সমালোচনা করেন জোটের নেতারা। আই হ্যাভ আ প্ল্যান শুনতে চাই না, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায়। শহীদ ওসমান হাদিরা এখনো পাড়ায় মহল্লায় লাল সবুজের পতাকা আজাদিকে স্বাধীনতা পাহারা দিচ্ছে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন। শেখ হাসিনা আসবে কি আসবে না, এটা দিল্লির সাথে ঢাকাকে নির্ধারণ করতে হবে। দিল্লিকে স্ট্রং ভাবে মেসেজ দিতে হবে এই সরকারের, শেখ হাসিনা সেখানে বসে দেশকে অস্থিতিশীলতা করছে। এই দেশের ফ্যাসিস্ট মিডিয়ার দোসরেরা সেই সকল তথ্য প্রচার করছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আর জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কথা রাখেনি সরকার। আরও বলেন, সীমান্তে পুশিন নিয়ে নীরব থাকায় প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকার। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হা। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। জামায়াত আমির আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে তিস্তার বালুচরে কোদাল মেরে প্রথমেই বাংলাদেশের উন্নয়নের যাত্রা শুরু করব। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।